চিত পড়ে করবো লড়বড়ে চিত পড়ে करेंगे लड़ेंगे जीतेंगे जीत जाएंगे जीतेंगे थूम के जा সামলে চল রাজপথে সৈন্যদল আসছে ঝড় কেটে পর সামনে থেকে নামছে ময়দানে ওরা It's all about Kolkata superheroes they আসছে পার্পেল ঘোড়া রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে ইতিহাসের পাতায় লেখা ঠিকানা जो भी आगे आए मिट जाए वो कसम से एरा मरबे तबु हारबे ना It's too hot we're too cool ও আমি কলকাতা we rule হঠাৎ এরকম একটা গান তৈরির কথা এটা কিভাবে মাথায় এলো এবং কি করলে? গানটা যখন এবছর আইপিএল শুরু হয়েছে তার আগে থেকেই হওয়ার প্ল্যান ছিল। এবার গানটা শুরু হতে 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 আমাদের প্ল্যানটা যখন ছিল সেভাবে যে কি প্ল্যানটা যে 2008-এ আইপিএল শুরু হয়েছে, 2011-তে কেকেআরের ফার্স্ট অ্যানথেম বেরিয়েছিল, তখন থেকে এরপরে চেষ্টা করেছি একটা অদ্ভুত অ্যানথেম করছে যেটা বাঙালি ফ্লেভারটা রয়েছে তার মধ্যে। তো আমাদের কলকাতা তো নিজেদের শহর, তো কলকাতার নিজেদের ফ্র্যাঞ্চাইজ টিম আমাদের এত ভালো খেলছে, চিরকাল এত ভালো খেলে এসেছে, দুবার চ্যাম্পিয়ন আমাদের টিম। তো এটার পেছনে এইটাই আইডিয়া ছিল যে একটু নতুন করে একটা নতুন ফরম্যাটে যদি আমাদের টিমটাকে রিপ্রেজেন্ট করা যায়, আর আমাদের টিমটাকে এত ভালো করে একটু ট্রিবিউট জানানো যায়। কেকেআর একটা ফ্যান, আমাদের মতো লক্ষ কোটি কোটি ফ্যান্স আছে, একটা ফ্যান আমি নিজে একটা অ্যানথেম বানাচ্ছি, সেটার নাম দিয়েছি আমরা ফ্যানথেম বলি। সো একটা ফ্যান যখন অ্যানথেম বানায় নিজের পছন্দের একটা টিমের জন্য, যে টিমটা শুধুমাত্র টিম নয়, একটা ইমোশন, বাঙালিদের ইমোশন। কলকাতা একটা শহর, দ্য সিটি অফ জয়, তো সেখানে ক্রিকেট, সিটি অফ জয় অ্যান্ড কলকাতা নাইট রাইডার্স, এর থেকে বেশি আর কিছু চাই না। তোমাদের যখন গানটা কেকেআর ফ্যান পেজ থেকে, অফিসিয়াল ফ্যান পেজ থেকে তারা একসঙ্গে পোস্ট করলেন, কেমন লাগলো? তারপর আমি অ্যাকচুয়ালি তখন ফিরছিলাম অফিস থেকে, আমি নিজের চাকরিজীবী, অফিস থেকে ফিরছিলাম তখন ওই একটা হুট করে নোটিফিকেশন পাই ইনস্টাগ্রামে যে বি নাইট রাইডার্স, দ্য অফিসিয়াল ফ্যান পেজ অফ নাইট রাইডার্স, তারা কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করে। আমি কিছুক্ষণের জন্য না আই ওয়াজ ভেরি স্পিচলেস। আমি ওপর দিকে জাস্ট ভগবানের দিকে এরকম মনে হচ্ছে, ওপর দিকে তাকিয়েছি যে এটা হয়ে গেছে, সম্ভব হচ্ছে। সো এই ফিলিংটা ইজ সামথিং যেটা আমি হয়তো এরকম কথা বলে এক্সপ্রেস করতে পারবো না, যেটা আমরা সবাই, প্রতিটা ফ্যান চাই, প্রতিটা আর্টিস্ট চাই। কাজটা করতে সময় লেগেছে খুব অল্প, হয় না, খুব অল্প সময় যদি কাজ করতে সেরকম একটা থ্রিল থাকে, তো খুব অল্প সময় কাজ হয়ে যায়। বাট এই অল্প সময়টাকে এক্সিকিউট করার জন্য যে মানুষগুলো, এই পুরো আমি যদি অডিও সেকশন করে ডিভাইড করে দিচ্ছি, হ্যাঁ, অডিও সেকশন করে রিতম সরকার, যে আমার জুনিয়র কলেজে, ও পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে, ওকে আমি পুরো জিনিসটা বলেছি, ভাই এই জিনিসটা করবি, ভাই এই জিনিসটা করবি, এরভাবে ও নিজের ইনপুটস দিয়ে এই পুরো ট্র্যাকটা যে শুনছো, এই পুরো ট্র্যাকটা বানানো রিতম সরকার। আর তার সঙ্গে আমার যে ইনকর্পোরেশন আর্টিস্ট রয়েছে আমার সাথে, সৌহার্দ্য, ও গানটা লিখেওছে, গানটা আমার সাথে গেয়েছে। অ্যান্ড শ্রেয়ান, একটা পুরো ভিডিও যদি গানটা শুনো, একটা র্যাপ পোর্শন যেটা কমপ্লিমেন্ট করছে আমাদের পুরো গানটাকে, শ্রেয়ান দত্ত। ওর প্রতিটা র্যাপারের একটা স্টেজ নেম হয় শ্রেডেক্স, তো আমি বলে দিচ্ছি এটা শ্রেডেক্স। আর হ্যাঁ, আর ভিডিও পার্সপেক্টিভে যদি বলতে হয়, মিক্সটেপ এন্টারটেনমেন্ট, মিক্সটেপ প্রোডাকশনস পুরো। এখানে আমি যদি ইন্ডিভিজুয়াল নাম বলি, ডিরেক্ট করেছে দৈপায়ন রয়, অ্যাসোসিয়েশন ডিরেক্ট করেছে সুজিত মজুমদার, পুরো ক্যামেরাটা কাজ করেছে ডিওপি হিসেবে আমরা সবাই চিনি, ভানি রিতায়ন রয়।